নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মাছের ঝোল পেঁয়াজ আদা রসুন ছাড়াই। খুব সিম্পল আর খুব হেলদি রেসিপি। প্রথমে মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এই রেসিপিটা এমনকি বাচ্চাদেরও দিতে পারে, এটা খেতে পারবে। এতে খুব রিচ নয়, একদম সিম্পল একটা হেলদি মাছের ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এবার মাছের পিসগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি কাটাপোনা মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও নিতে পারেন, কাতলা মাছও নিতে পারেন। ভালো মতো ভাজা হয়ে গেলে মাছের পিসগুলোকে এবার আমি এক এক করে তুলে নেব একটা আলাদা পাত্রের মধ্যে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, আর দিলাম কেটে রাখা পটলগুলোকে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। এই ঝোলটাতে আদা রসুন পেঁয়াজ তো দিচ্ছি না, তার বদলে দেবো টমেটো, আদার টুকরো আর 4 পিস কাঁচা লঙ্কা, বড় সাইজের কাঁচা লঙ্কা। এটাকে এবার একদম গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পটলের পর আলু। তেলের মধ্যে আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতেই রেখে ভালো করে আলুটাকেও নেড়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে মিহি করে যেটা গ্রেট করে নিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে আলু আর পটলের সাথে নেড়ে নিচ্ছি। এবার উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে হালকা জল দিলাম মশলাটা যাতে না পুড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে তরকারিটা নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে, কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু ঝোল ঝোল রাখবো বলে জলের পরিমাণটা একটু বেশি দেবো এখানে। আপনাদের ঝোলের প্রয়োজন মতো জলটা দিতে পারেন। জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো যতক্ষণ না ফুটে যাচ্ছে। ফুটে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলোকে। প্রত্যেকটা মাছের পিসকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে দেবো যাতে আলু পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। খুবই সিম্পল আর একটা হেলদি রেসিপি। ঢাকনা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যদি ঠিক মতো সেদ্ধ হয়ে যায়, পটলটাও সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে এবার জোরে করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে 1/2 চা চামচ আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে একটু নেড়ে নেব। ব্যাস, আজকে পেঁয়াজ আদা রসুন ছাড়া মাছের ঝোল কিন্তু একদম রেডি। খুব হেলদি রেসিপি, বাচ্চাদেরও দিতে পারবেন, এমনকি বড়রাও খেতে পারবে গরম ভাত দিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা আলাদা জায়গায় ঢেলে নিচ্ছি মাছের ঝোলটাকে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।